প্রিন্স হওয়া। চলো মামুনের অতীত সম্পর্কে তোমাদেরকে হালকা একটু ধারণা দেই। এই পোলা আগে গ্রামের বিভিন্ন বিয়েতে গিয়ে নাচতো সামান্য কয়টা টাকার জন্য, আর পাশাপাশি করতো টিকটক। বেশ খেলা তো ভাই এখান থেকেই শুরু। কোচি মামুন টিকটকে কোমর ধুলায় ধুলায় নাচতো, আর চোখে পড়ে গেল লাইলা। আমার তো কেন জানি মনে হয় লাইলা যখন প্রথম মামুনকে দেখেই লাইলার হয়ে গিয়েছিল ভাই। এরপর আর কি, বাংলা সিনেমার কমন কাহিনী শুধুমাত্র একটু উল্টা। বাংলা সিনেমাতে আমরা ঠিক যা দেখতাম, নায়িকা থাকতো অনেক বড় লোক, নায়ক থাকতো গরিব, ঠিক সেম কাহিনীটা এই লাইলা মামুনের সিনেমাতেও হয়েছে। যেই সিনেমাতে লাইলা হচ্ছে অনেক বড় লোক আর মামুন হচ্ছে ফকির নিচু। ব্যাস এরপর আর কি, জমে গেল প্রেম। মামুন পড়ে গেল এমন একটা মেয়ের প্রেমে যে কিনা তার মায়ের থেকেও বড়। এইদিকে মামুন আর তার মায়ের ধান্দা ছিল লাইলাকে পটিয়ে পটিয়ে তার টাকা পয়সা সম্পদ ভোগ করে এরপর লাইলাকে ছেড়ে দেওয়া। আর অন্যদিকে ভুস্কি মার্কা মহিলা লাইলার তার ইচ্ছা ছিল শুধুমাত্র একটা কোচি ছেলে খাওয়া। ভাই আমি বুঝি না মানুষ কত বড় বকচুদ হলে নিজের মায়ের থেকেও বয়সে বড় তার সাথে প্রেম করে। আর এই লজ্জাহীন লাইলার কথা কি বলবো ভাই, ইতিহাসে এমন কোন স্টোরি আছে নাকি আমি জানিই না। এই জন্যই ভাই আমি আমার সেই পুরাতন ভিডিওগুলোতে সবসময় বলতাম যে ভাই পোলিওটিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, আপনার যদি মনে হয় যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় পোলিওটিকা খাওয়ায় না, বিশ্বাস করেন রাসেল ভাই, আসলে এমন যদি হয় তাহলে বাংলাদেশের নেক্সট বকচোদ আপনি হতে যাচ্ছেন। ওহ ভাই রে ভাই, লাইলা মামুনের বকচোদ মার্কা কাহিনী সে কবে থেকেই তো দেখে আসতেছি। এই জন্য অনেক সময় এগুলো ইগনোর করি। মনটা চাই খুললে ওগো মুখের ভিতরে ঢুকায় রাখি, যাতে করে এই বস্তিগুলোর নতুন কোন সিনেমা আর না দেখতে হয়। কিন্তু ভাই কষ্টের কথা আর কি বলবো, সিনেমা একটা দেখা শেষ করি আরেকটা দেখা শুরু হয়। কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? ভাই রে ভাই, আপনি যাই কোন আর তাই কোন, কথাটা কিন্তু আমার চরম ভালো লাগে। এত লুকোচুরি না করে ডাইরেক্ট পরিচয় দিয়ে দিছে। আপনি যাই ভাবেন না কেন ভাই, এটা বলতে বাধ্য যে মেয়েটার অনেক সাহস আছে। আসলেই কিন্তু সাহস অনেক বড়, হ্যাঁ অনেক বড়। অনেকদিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি, বিশ্বাস করেন রাসেল ভাই মাথায় কিচ্ছু আসতেছে না। আর এইদিকে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার পিছনে উঠে পড়ে লাগছে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না ভাই বিশ্বাস করেন অনেক চেষ্টা করছি। তো এই জন্য আমিও চেষ্টা করতেছিলাম একটা ভরাভরি ভিডিও নিয়ে আসার জন্য, বাট পারতেছিলাম না। আমার অনেক অনেক খুব ইচ্ছা ছিল যে আমি অনেক সুন্দর একটা কামব্যাক করব, যে কামব্যাক দেখে সবাই সারপ্রাইজ হয়ে যাবে। কিন্তু সেটার কিছুই হয় নাই। কেন জানেন? আজ মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আজকে ঠিক রাত 12টায় আমি টিকটকে ঢুকি, আর কেন জানি আমার সামনে এই ভিডিওটা চলে আসে। ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তাড়াতাড়ি বলো কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। কি ভাবতেছেন টিকটকের এই ভিডিওতে আমার প্রশংসা করেছে এই জন্য আমি ভিডিও বানাচ্ছি আজকে? এমন কিছুই না। আমি যখন এই ভিডিওটার কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সটা দেখার পর আমার চোখ দিয়ে একাই পানি চলে আসে। দ্যাটস ইট, আমি আর কিছুই ভাবিনি। একদম সোজা আমি বেড থেকে আমি টেবিলে এসে পড়েছি, এবং আমি আপনাদের কমেন্ট দেখে এতটাই ইমোশনাল হয়েছি যে আমি আর কিছুই ভাবি। আমি এটা বিন্দু পরিমাণের জন্য ভাবিনি যে আমার মাথায় কোনো কন্টেন্ট রেডি নাই, আমার কোনো স্ক্রিপ্ট নাই। আমার মাথায় শুধু এসেছে মানুষ আমাকে এত চাইতেছে, আমি কেন আসতেছি না। এত মানুষ আমাকে চাচ্ছে, কালকে যদি আমি মরে যাই তাহলে কি